উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না। উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। শিক্ষকের ঘর আধার কইরা কার ঘরে দাওয়ালো, শিক্ষকদের নিয়া কেন নিঠুর খেলা খেলো। শিক্ষকের ঘর আধার কইরা কার ঘরে দাওয়ালো, শিক্ষকের নিয়া কেন নিঠুর খেলা খেলো। তিলে তিলে মাইরো তুমি বিষ খাওয়াইয়া মাইরো না। উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। এমপিও যদি নাইবা দিলা কেন আশা দিলা, মিছে আশা দিয়া কেন শিক্ষকদের কাঁদাইলা। এমপিও যদি নাইবা দিলা কেন আশা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শিক্ষকদের নিয়া কেন শুধু শুধু কাঁদাইলা। উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। মুখের ভালোবাসা দেখাও, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না। উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। আমি কথাগুলো এই জন্য বললাম, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি, কারণ আমরা বিগত 22টা আন্দোলন করেছি, এখন আমাদের 23তম আন্দোলন চলছে। সমাজে যে প্রতিবন্ধী বাচ্চারা আছে তাদেরকে তাদের নিজের বাবা মারাও হচ্ছে দেখতে চায় না, বোঝা মনে করে, কিন্তু সেই বাচ্চাদের নিয়ে আমরা কাজ করতেছি। এবং এর জন্য আমাদেরকে অনেক কথাই শুনতে হয়। অনেকে বলে যে তোমরা প্রতিবন্ধী শিক্ষক, মানে হেও দেখে আর কি সমাজে, কিন্তু কি আমরা হচ্ছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে শিক্ষকতা পেশায় এসেছি। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। 24-এর গণ আন্দোলনের পরে আমরা সোনার বাংলায় কেন বৈষম্যের শিকার আমরা হব? এজন্য আমাদের দাবি একটাই, এজন্য আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি। আমাদের দাবিগুলো মানা যেন হয়, আমাদের দাবি ন্যায্য, আমাদের দাবি একটাই, আমাদের বাংলাদেশের 1772টি স্কুল আছে, এই স্কুলগুলো যেন অতি সত্বর এমপিও এবং স্বীকৃতি প্রদান করা হয়। এখানে আমরা খেয়ে না খেয়ে রাত্রি যাপন করতেছি, নোংরা পোশাকে থাকতেছি, কি খাচ্ছি কি খাচ্ছি না, কারণ আমাদের কাছে তো টাকা নাই ভাই। আমরা টাকা কই পাবো? আমাদের চাকরি আছে ঠিকই, আমরা শিক্ষক ঠিকই, কিন্তু আমাদের বেতন নাই। এটা খুব দুঃখের বিষয়। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি অতি দ্রুত আমাদের স্কুলগুলো এমপিও এবং স্বীকৃতি দিন, এবং আমরা যে শিক্ষকতা পেশায় আসছি আমাদেরকে হেয় চোখে না দেখে আমাদেরকে মান সম্মানের চোখে দেখার জন্য অনুরোধ করছি। আমি আজ বলার ভাষা হারিয়ে ফেলেছি, এজন্য আমি হচ্ছে কানের মাধ্যমে স্যারকে কিছু কথা বলতে চাই, শারমিন মুর্শিদি ম্যাডামকেও কিছু কথা বলতে চাই। ম্যাডাম আপনি শোনেন, আপনার যদি বিবেকের দরজা থাকে তাহলে আপনি আমাদের কথাগুলো শুনে আমাদের স্কুলগুলো অতি দ্রুতই এমপিও এবং স্বীকৃতি করে দিবেন, এটা আমাদের জোর দাবি। উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না। উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। আসলে আমি হচ্ছে বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি যে আমরা কি বলবো, কতবার বললো, কিভাবে বললে উপদেষ্টা মণ্ডলী আমাদের কথাগুলো শুনতে পারবে, বুঝতে পারবে, আমাদের কষ্টগুলো বুঝবে, আমরা কত কষ্টে আছি। তো যাই হোক, সবশেষে বলতে চাই উপদেষ্টা মণ্ডলী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের স্কুলগুলো যেন অতি সত্বর এমপিও করে দেয়। আর আমি হচ্ছে এসেছি নওগাঁ জেলা থেকে, পত্নীতলা থানা, মধইল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় থেকে।